এই এলাকাতে বিএনপি সরকারের যে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি ফ্যামিলি কার্ড, সেটা জরিপ কাজ চলছে, সেটাও আমরা পরিদর্শন করলাম। বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্কুল টিচার, সমাজকর্মীরা তারা এই তথ্যগুলো নিচ্ছে এবং 10ই মার্চ আমরা পাইলট প্রকল্প হিসাবে যে 14টি জায়গায় বাংলাদেশের এটি উদ্বোধন হবে, কাজ শুরু হবে। তার মধ্যে এই করাইলটাও রয়েছে, এই এলাকাও রয়েছে, এটাও তার মধ্যে রয়েছে। আমরা জনগণকে একটি মেসেজ দিতে চাই যে এ ধরনের কার্ড, ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ব্যাপারে আমি এলাকার মানুষকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন কোনো দালাল, টাউট, বাটপারের খপ্পরে পড়ে কাউকে কোনো ঘুষ বা পয়সা না দেয়। এটা একদম সরকারি কর্মকর্তারা যেভাবে তালিকা করছেন, যেভাবে বাড়ি বাড়ি গিয়ে জরিপ করছেন এবং যাদের প্রাপ্য দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ, তাদের কাছে সরকারি কর্মকর্তারা এই ডিজিটাল কার্ড নিজেরা পৌঁছে দেবেন এবং তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট হোক, নগদ অ্যাকাউন্ট হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, তারা যেটা চয়েস করবে সেই অ্যাকাউন্টে সরাসরি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে টাকাটি পৌঁছে যাবে। এটা আপনাদের মাধ্যমে অনুরোধ থাকলে আপনারা আমাদেরকে সহায়তা করেন, পুরানো বোঝা আমাদের উপর দিয়েন না, পুরনো অভিযোগও করেন না। আমরা জাস্ট কাজ শুরু করেছি, আমাদের কাজটা আপনারা লক্ষ্য করেন, খেয়াল করেন। আমাদের কিছুদিন যাওয়ার পরে তখন অভিযোগ আকারে আমাদের কাছে নিয়ে আসেন যে আপনারা এই বলেছেন, এই হচ্ছে বা এই হচ্ছে না। এখন করাইল বস্তির প্রত্যেকটি বাড়ি বাড়ি আমাদের প্রতিনিধিরা গিয়ে ফর্ম পূরণ করছে যে নারী প্রধান এবং গৃহকর্ত্রীকে আইডেন্টিফাই করার জন্য এবং কোন যে শ্রেণীকে আমরা প্রাথমিক অবস্থায় দিব তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। আপনার পক্ষে শুধু মেসেজ আমি এটাই দিব যে কেউ যেন কোনো অনৈতিকভাবে পয়সা করে কাউকে না দেয়, ঘুষ যেন না দেয় কার্ডের জন্য। কার্ড এটা সম্পূর্ণ ফ্রি পাবে এবং আমাদের সরকারি প্রতিনিধিরা যেভাবে তথ্য নিয়ে যাচ্ছেন এবং ডিজিটাল কার্ড তৈরি করে সরকারি কর্মকর্তারাই 10 তারিখের আগেই বাড়ি বাড়ি তাদেরকে পৌঁছে দেবেন এবং ওই কার্ডের মাধ্যমে তাদের নিজস্ব আপনার নগদ থাক, বিকাশ থাক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাক, অথেন্টিক যেটা, তাদের নিজস্ব অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি মন্ত্রণালয় থেকে তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এটার জন্য কোনো মধ্যস্বত্বভোগী বা দ্বিতীয় বা তৃতীয় কোনো পার্সন এখানে থাকবে না। এই জন্য আমি করাইলবাসীকে অনুরোধ করব, সারা দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মজ্জিমদের ভাতা সহ সরকারের যে সুবিধাগুলো, এগুলোর ব্যাপারে কোনো টাউট বাটপারের পাল্লায় পড়বেন না, কাউকে কোনো ঘুষ বা উপঢৌকন দেবেন না। এসব ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে। এটা একদম সরকারি কর্মকর্তারা জেনুইনভাবে যাদের প্রাপ্য তাদের কাছ থেকে তথ্য নিয়ে তাদের বাড়ি বাড়ি সরাসরি পৌঁছে দেবেন। আর আজকে যে বিষয়টা, এটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি, আমার সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি, আমাদের সম্মানিত প্রশাসক সহ আমরা ঘুরে দেখছি। শুধু এই করাইল বস্তি না, এরকম ঢাকা শহরে যত বস্তি আছে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যত লেক আছে, ফুটপাত আছে, সমস্ত বিষয়গুলোই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ঘুরে ঘুরে দেখছি, জনগণের সুবিধা হবে, জনগণের দুর্ভোগ হবে, মানুষ পরিবেশ বান্ধব একটি পরিবেশ পাবে, মশামুক্ত একটা পরিবেশ পাবে, আলো ঝলমল একটি পরিবেশ পাবে, সুন্দর একটা ফুটপাত পাবে, চলার রাস্তা পাবে। এরকম পরিবেশ করবার জন্য একদম জনগণের, একদম তৃণমূল পর্যায়ে জনগণের সুবিধা হবে যে বিষয়গুলো, সেইগুলোকে আমরা নোটিশ করে আমরা গুরুত্ব দিয়ে সেভাবে আমরা নতুন করে প্রকল্প তৈরি করছি, বরাদ্দ দেওয়ার চিন্তা করছি।